হাই গাইস, আজ দেখাবো ভেজ হারা ভারা কাবাব কিভাবে বানানো হয়। এর আগেরটায় আমি দেখিয়েছিলাম যে ভেজ হারা ভারা কাবাবের মশলা কিভাবে বানানো হয়। তো ওই মশলাটা আমি আবার বানিয়েছি আজকে। তো তার জন্য ভাবলাম যে আজকে কাবাবটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আজকে যে মশলাটা বানিয়েছি তাতে কিন্তু গ্রিন পিস অ্যাড করা আছে। তো এখন একটু নিয়েছি পালক পেস্ট, কারণ ভেজ হারা ভারা যদি হারাই না থাকে তাহলে কালারটা কি আর ভেজ হারা ভারা থাকলো। তো অ্যাড করব অল্প একটু কর্নফ্লাওয়ারটা বেসিক্যালি যে কাবাবের বন্ডিংটা ভালো করবে, ভেজিটেবলগুলো খুলে যাবে না। আর আমি যেহেতু অয়েলে ফ্রাই করব তার জন্য অ্যাড করছি ব্রেড ক্রাম্পস। যদি প্যানে ফ্রাই করা হয় তাহলে তার জন্য কিন্তু প্রসেসিং আলাদা আছে। এখন মিক্সারটাকে ভালোভাবে মিক্স করব। মিক্সারটা যাতে বেশি পরিমাণ টাইটও না হয় আর বেশি পরিমাণ লুজও না হয়, পাতলা না হয়। এখন মিক্স হয়ে গেলে হাত দিয়ে রুটির প্যাড়ার মতো লেচি বা ডো কেটে রেখে নেব। সবগুলো হয়ে গেলে দুটো হাতের মধ্যে রেখে এটাকে একটু প্রেস করব যাতে এটা ফ্ল্যাট হয়ে যায়। তার মধ্যে অ্যাড করে দেবো হাফ ক্যাশু। আর এখন আবার একটু ওকে প্রেস করব ভালোভাবে। আর যদি মনে হয় যে এটা খুলে যাচ্ছে তাহলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে কিছুটা এইভাবে কোটিং করে সাইডে রেখে নেবো। সবগুলো এক একটা করে এইভাবে করে নেব। তারপরেও যদি মনে হয় যে ভেজিটেবলগুলো খুলে যাচ্ছে তাহলে এইভাবে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে হাত দিয়ে জাস্ট প্রেস করব অল্প অল্প। রেডি হয়ে গেলে তেলটাকে মিডিয়াম হিটে রেখে এক একটা করে ছেড়ে দেবো। সবগুলো ছাড়া হয়ে গেলে একটুখানি পর একটা খুন্তি দিয়ে এটাকে উল্টে পাল্টে দেবো। খুন্তি দিয়ে অল্প অল্প আস্তে আস্তে করে নাড়া দেবো যাতে নিচে লেগে কালো না হয়ে যায়। এখন সম্পূর্ণ রেডি। এখন এটা তুলে নেব। তুলে নিয়ে একটা টিস্যুর মধ্যে এটাকে ট্যাপ করব যাতে এর এক্সট্রা অয়েলটা টিস্যুটা অ্যাবজর্ব করে নেয়। এখন করে নেব প্লেটিং। স্যালাড আর মিন্ট চাটনির সঙ্গে ওপর থেকে অ্যাড করে দেবো গ্রেটেড চিজটা অপশনাল, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। সো নাও ইজ রেডি ডিলিশিয়াস ভেজ হারা ভারা কাবাব। তো একটা ভেঙে দেখাই, ভেতরে পুরো ভেজিটেবলের স্টাফ। চাইলে ভেতরে চিজ স্টাফিং করে দিতে পারো, বাট সেটাও অপশনাল।